আমি এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে অমৃতবন এবং এটা তামিলনাড়ু। এখানে যেটা করছে গ্রামের চাষিরা এই সুন্দর সুন্দর 10 কাঠা 20 কাঠা প্লট করে বাগান বা জমিগুলো বাগানের জন্য বেচে দিচ্ছে ব্যাঙ্গালোরে যারা সফল আইটি এক্সিকিউটিভ তাদের কাছে। ইনফ্যাক্ট আমি আমার বোনের ভগ্নিপতি এবং ওদের এটা পুরো পট্টিতে ম্যাক্সিমামই সব কলকাতার বাঙালি, কলকাতা না গোটা জেলার বাঙালি আর কি, তারা এইসব প্লটগুলো কিনেছে। ম্যাক্সিমাম প্লটই বাঙালিদের অ্যাকচুয়ালি, ওদের সব বন্ধু বান্ধবদের এই জায়গাটা এরকম বিশাল জায়গা জুড়ে আরও সব আছে আর কি পুরোপুরি। আমি কেন ভিডিওটা করছি, একটা আমার হঠাৎ মাথায় খেয়াল হলো যে পশ্চিমবঙ্গেও তো এরকম সুন্দর জায়গা প্রচুর আছে যেখানে বাগান, মানে ধরুন বাঁকুড়া নদিয়া সব জায়গাতে। এরা তো সব পশ্চিমবঙ্গেরই ছেলে, অথচ ইনভেস্ট করছে তামিলনাড়ুতে বা কর্ণাটকে, কিন্তু পশ্চিমবাংলায় ইনভেস্ট করছে না। কারণ সবারই ভয় ছিল লাগে যে তৃণমূল থাকলে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার যে অবস্থা, হয়তো জমিটা কিনলো, জমিটা কেনার পর 1 বছর এসে দেখলো যে তৃণমূলের কোনো দাদা ওখানে পতাকা নিয়ে পুরো বসে গেছে। মানে জমি রাখা খুব মুশকিলের ব্যাপার আর কি। তো যারা হকার উচ্ছেদ নিয়ে কথা বলছেন না, লেট মি রিমাইন্ড ইউ, একটা লোক তখনই ইনভেস্ট করতে চায়, ছোট ইনভেস্টার বড় ইনভেস্টার, যখন তাদের আইনের প্রতি ভরসা থাকে। পশ্চিমবঙ্গে আজকে যেটা ছিল, তৃণমূল চলে গেছে মানে বাপের আপনাদের 7 জন্মের ভাগ্য ভালো। যদি তারা আজকে, আপনি ভাবুন যে বেসিক্যালি আপনি ওখানে পশ্চিমবঙ্গে একটা 10 কাঠার জমি কিনে একটা ফার্ম হাউস করতে চান, সে যদি বা বাগান করতে চান, তৃণমূলের একটা নেতা যদি সেটা দখল করতো, আপনার পুলিশ কেন, কেউ আপনাকে, কোনো আদালত আপনাকে বাঁচাতে পারতো না, কারণ আইনের শাসন ছিল না। কোনো ভারতবর্ষের সংবিধান পশ্চিমবঙ্গে লাগু ছিল না, যেটাকে আমরা রাইট টু প্রপার্টি বলি। এখন বুদ্ধিজীবী যেটা আছে কলকাতাবাসী, অনেকটা নোভোট্টু বিজেপি, নোভুট্টু অমুক, এসব উল্টোপাল্টা পুরো, মানে ভিখিরি সব বুদ্ধিজীবীদের মাথায় সব ভিখিরি চিন্তাধারা অনেক কিছু আসতে পারে। বাট আপনারা জানেন আমি ভিখিরি চিন্তাধারার মানুষ নই, আর ওইসব ভিখিরি চিন্তাধারার মানুষজনকে আমরা পাত্তাও দিই না, যাদেরকে এতদিন ধরে কলকাতার বামপন্থী বুদ্ধিজীবী বা তৃণমূলপন্থী বুদ্ধিজীবী বলে জানেন। সোজা কথা হচ্ছে ভাই, একটা দেশের আইন এবং সংবিধান আছে, এবং সেটা যদি স্ট্রিক্টলি ফলোড না হয়, সেখানে কেউ ইনভেস্ট করবে না, সেখানে টাকা আসবে না। আর ক্যাশ ফ্লো না থাকলে, ক্যাশ ফ্লো হচ্ছে একটা সমাজ এবং রাষ্ট্রের ধমনীতে রক্তের মতো, সেই রক্তটা যদি বন্ধ হয়ে যায় তাহলে রক্ত শূন্যতা তৈরি হয়, যেটা পশ্চিমবঙ্গে হয়েছে। প্রত্যেকটা বিজনেস ক্যাশ নেই বলে ধুঁকছে, এভরিবডি নোজ অ্যাবাউট ইট, বলে তো লাভ নেই। পশ্চিমবঙ্গের প্রতিটা আনাচে কানাচে ঘুরে বেড়ায়। তো এই জন্য আমি বলছি, কলকাতার, পশ্চিমবঙ্গের লাস্ট 50 বছরের সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা এই যে গোটা রাজ্যটা যারা চালাতো তারা কলকাতার কিছু বুদ্ধিজীবী, ভিখিরিজীবী, এবং যাদের মাথায়ও ভিখিরির মতো বুদ্ধি, হ্যাঁ, দুপাতা একটা, মানে প্রাইমারি স্কুলের বিদ্যা নেই, সব পিএইচডি মার্কা কথাবার্তা বলতে। তো আমি তো বলছি না এদের, যখনই আমি এদের সাথে তর্ক করতে গেছি 2 মিনিট বাদে বুঝে গেছি যে সালা বেসিক টার্মিনোলজিও বোঝে না। মানে পুরো পশ্চিমবঙ্গ শাসন করেছে কীভাবে না, সামনে কিছু মাফিয়া গুন্ডা রেখেছে, প্রথমে সিপিএমের হারমাত ছিল, তারপর তৃণমূলের মাফিয়ারা এলো, এইভাবে 50 বছর শাসন করলো, যেখানে পশ্চিমবঙ্গে ভারতের কোনো রকম কোনো সংবিধান চালু ছিল না, কোনো রকম আইনের শাসন চালু ছিল না। তো ফলে রাজ্যটা মায়ের ভোগে গেছে। দেখা যাক বিজেপি কতটা রিকনস্ট্রাক্ট করতে পারে, বাট আই এম এক্সপ্রেসিং, মোর আই সি ইন তামিলনাড়ু, মোর আই সি ইন Karnataka, I'll be expressing my displeasure at what happened in West Bengal, and I am very out and blunt and clear যে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীগুলো, মানে এটা মানে ভিখিরিজীবী বলারও যোগ্য না, ওদের আমি ভিখিরিদেরও গালাগাল দিচ্ছি যদি আমি এদের ভিখিরিজীবী বলি।